রাজ্য বন দপ্তরের উদ্যোগে বুধবার বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে মহকুমার ভিত্তিক বন মহোৎসব 2024 অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার, ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ, জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী, জেলা বন দপ্তরের আধিকারিক সুমন মাল্লা সহ অন্যান্য অতিথিগণ এদিন ধর্মনগর বিআই স্কুলের সামনে বৃক্ষরোপণ এবং বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠান মঞ্চে বৃক্ষের জল সঞ্চনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন বন মহোৎসব ও অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেখানো হয় বৃক্ষের নিধনযোগ্য ও প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ফলে মানুষের কি ক্ষতি হচ্ছে, মানুষকে পৃথিবীতে বাঁচতে হলে কি করতে হবে। বিভিন্ন স্কুল ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বন মহোৎসবের গুরুত্বের উপর পূর্ববর্তী বক্তাগণ খুব সুন্দর বক্তব্য রেখেছেন এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই সচেতন। আমার পরবর্তী বক্তাগণ বন মহোৎসবের গুরুত্বের উপর বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যটা একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। এটা বিষয়টা একটু অ্যাট্রাক্টিভ হবে, পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আছেন, তাদের কথা চিন্তা করে আমার বক্তব্যটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। বাসভূমি দেওয়ার জন্য আমরা সবাই উদ্যোগী হতে হবে। বন দপ্তর যথেষ্টভাবে আমাদেরকে সাহায্য করছে। আলোচনা করি যে আমাদের জীবনে বনের কতটুকু গুরুত্ব, এখানে আলোচনা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আমরা মনে করি এবং আগামী প্রজন্ম বা আমাদের দেশের মানুষ যাতে তাকে গুরুত্ব দিই, বিবেচনাও যাতে আমরা প্রকৃতিকে আমরা তার মতো করে আমরা চলতে দিতে পারি। প্রকৃতি যদি ঠিক মতো চলতে না পারে তাহলে আমরা মানব সমাজও কিন্তু আমরা চলতে পারব। তার জন্য আমাদের যে আগামী প্রজন্ম আছে, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে তোমাদেরকে সেই দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এমনি তো বুঝছো যে পৃথিবীর টেম্পারেচার কীভাবে দিন দিন বেড়েই চলেছে। এই বছর ত্রিপুরা রাজ্যে 42-এ টেম্পারেচার পৌঁছে গিয়েছিল। 42-এ টেম্পারেচার পৌঁছার পরে আমরা কিন্তু অনেকটা হতাশায় ছিলাম যে আর কি বাড়ছে। আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য স্টেটে, দিল্লি, ইউপি, রাজস্থান, বিশেষ অঞ্চলে টেম্পারেচার 50-এ পৌঁছে গিয়েছিল। তো দিন দিন যদি এইভাবে টেম্পারেচার বাড়তে থাকে তাহলে কিন্তু মানব সমাজ টিকে থাকতে পারবে না। আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত দেশে ঠান্ডা অনুভূত হতো, ঠান্ডা দেশ ছিল, সেই সমস্ত দেশেও এই বছর টেম্পারেচারের কারণে অনেক লোককে প্রাণ দিতে হয়েছে। আমেরিকার মতো देशे অনেক লোককে প্রাণ। प्लांट्स और जो ट्रीज हैं उनकी भी साइड में इम्पोर्टेंस के लिए। उसके बाद में यदि मैं कुछ तथ्य देना चाहूँगा, आई वांट टू प्रेजेंट डेटा सर कि एक जो मैं कहीं पढ़ रहा था कि एक जो ट्री है, मैच्योर ट्री, वो 1 लाख लीटर ऑक्सीजन एक साल में प्रोड्यूस करता है। 1 लाख लीटर, और एक ह्यूमन बीइंग 2 लाख लीटर पूरे ईयर में ऑक्सीजन को चाहिए। यानी 2 ट्री सफिशिएंट है एक ह्यूमन की ऑक्सीजन की प्रेजेंस के लिए। उसके बाद में जैसे कार्बन डाइऑक्साइड की मैं बात करूं तो लगभग एक जो मैच्योर ट्री है वो 25 किलोग्राम कार्बन डाइऑक्साइड करता है, एब्जॉर्ब कर लेता है। और ह्यूमन जो है वो 250 केजी कार्बन डाइऑक्साइड विदाउट एनी जो व्हीकल पॉल्यूशन के अलावा सिर्फ उससे एक ह्यूमन प्रोड्यूस करता है 250 केजी। यानी यदि हम एक ह्यूमन की बात करें तो कम से कम 10 ट्री बनाने वाले एक साल में ये दूसरे तो जो अपने कार्बन डाइऑक्साइड को एब्जॉर्ब करना चाहिए। तो ट्री की इंपॉर्टेंस है हमारी लाइफ में। मिशन लाइफ से गवर्नमेंट अभी काफी इंपॉर्टेंस दे रही है कि हमें इस तरह की लाइफस्टाइल जीनी चाहिए जो प्रकृति के लिए अनुकूल हो। और इस तरह का जो कार्यक्रम है वो बहुत ज्यादा जरूरी है हमारी अवेयरनेस के लिए। जो भी बच्चे हैं उन सबके लिए भी यही मैसेज है इस वन महोत्सव से कि वो जाके समाज में हमारे लिए एक ब्रांड एम्बेसडर का काम करें और जितने ज्यादा प्रकृति अनुकूल जो भी लाइफस्टाइल है
उससे ज़्यादा से ज़्यादा हिस्सा लें और सब लोगों को इसी से सम्मानित करें।